আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখবেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আর অনুরোধ করতেছি, আমার লাইভটা আজকে গুরুত্বপূর্ণ, এই জন্য সবাই লাইভটারে শেয়ার করিয়া 20 জন করে, এক একজনে 20 জন করে শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন। এই আবদার রাখিয়া আর একটা সাবস্ক্রাইব করিবেন, এই আবদার রাখিয়া আমি আরজ করতেছি। দর্শক বৃন্দ, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, সোশ্যাল মিডিয়ায় শুনতেছেন যে বাংলাদেশে ইসলামী দলের মধ্যে জামাতে ইসলামী আর চরমোনাই দলের নাম নেওয়া হয়। এছাড়া কওমি অঙ্গনের আরো অনেক ইসলামী দলগুলো আছে যাদের ভোট ব্যাংক অনেক বেশি আছে, তাদের নাম নেওয়া হয় না, তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। কওমি অঙ্গনের আরো অনেক ইসলামী দল যেমন খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য জোট, হেফাজতে ইসলাম, নিজামে ইসলাম, জমিয়ত উলামায়ে ইসলাম, এই সমস্ত ইসলামী দলগুলা ভোট ব্যাংক অনেক বেশি। কিভাবে তা আমি আপনাদেরকে জানাইতেছি, হয়তো আপনাদের জানা নাই। বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ কওমি মাদ্রাসা আছে, যেখানে আপনার হাজার হাজার ছাত্র ছোট এবং বড় মাদ্রাসায় আপনার পড়ায়, এবং তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন মিলিয়া পড়ায় 1 থেকে 1.5 কোটি আপনার ভোটার আছেন। এবং আপনার 3.5 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং তাদের পরিবার আত্মীয় স্বজন মিলিয়া পড়ায় আপনার 1.5 কোটি আপনার ইমাম এবং মুয়াজ্জিন এবং খাদেম এবং তাদের পরিবারের লোক আছে আপনার ভোটের। এই জন্য আপনার এই প্রায় 2 কোটির মতো ভোটার আছে কওমি অঙ্গনের, যারা কেউ না কেউ আপনার খেলাফত মজলিসের সাথে জড়িত, কেউ নিজামে ইসলামের সাথে জড়িত, কেউ আপনার হেফাজতের সাথে জড়িত, কেউ জমিয়ত উলামায়ে ইসলামের সাথে জড়িত, কেউ খেলাফত আন্দোলনের সাথে জড়িত, কেউ ইসলামী ঐক্য জোটের সাথে জড়িত। আপনারা জানিয়ে রাখবেন, এই সমস্ত দলগুলার ভোট ব্যাংক প্রায় 2 কোটির মতো, 1.5 থেকে 2 কোটির মতো আছে, কিন্তু আপনার সমাজে তাদের কোনো মূল্যায়ন নাই, নির্বাচনে তাদের কোনো মূল্যায়ন নাই। এই জন্য আপনার মেহরবানি করিয়া যে বড় দল, ইসলামী দলগুলোর মধ্যে বড় দল হইল আপনার জামাতে ইসলামী আর চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। আমি জামাতে ইসলামীর ভাইদেরকে বলবো যে আপনারা এই যে আমি যে তথ্য দিলাম, আপনারা এই যে ভোট ব্যাংক আছে তাদেরকে কেন আপনারা মূল্যায়ন করেন না? আপনারা বড় দল হিসাবে আপনার তাদের কাছে যান, গিয়া আপনার তাদেরকে বুঝাইয়া এক প্ল্যাটফর্মে আনেন, একটি বাক্সে এবং একটি মার্কা নিয়া ঐক্য গঠন করেন এবং তাদেরকে আপনাদের পাশে রাখেন। যতটুকু সাথ দেওয়া প্রয়োজন ততটুকু সাথ দেবেন। আর আপনার ঐক্যটা, এই দেশ রক্ষার স্বার্থে ঐক্যটা আপনার বজায় রাখার জন্য আমি জামাতে ইসলামী ভাইদেরকে বলবো, যেহেতু আপনারা বড় দল, আপনারা সাথ দিয়া এই ছোট ছোট যত ইসলামী দলগুলো আছে, যাদের কথা আমি বললাম প্রায় 2 কোটি ভোটার আছেন কওমি অঙ্গনে, তাদেরকে আপনারা মূল্যায়ন করিয়া যা সার দিয়া তাদেরকে ঐক্য গঠন করার জন্য চেষ্টা করিবেন, এটা আপনাদের দায়িত্ব। আর বিশেষ করে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা মেহরবানি করিয়া আপনার জোটবদ্ধ থেকে আপনার বিরত থাকবেন না। আপনার আকীদাগত হয়তো কোনো আপনার মত পার্থক্য আছে জামাতে ইসলামীর সাথে, এই মত পার্থক্যটা দেশ রক্ষার স্বার্থে আপনারা এই নির্বাচনের জন্য ভুলিয়ে যান। আপনারা ভেদাভেদ তারে সারিয়ে দেন
কারণ আপনারা যদি সমস্ত দল মিলিয়ে একটি বাক্স আর একটি বারকানিয়া নির্বাচন করতে পারেন তাহলে আপনারা জয়ী হবেন। আর যদি জোটবদ্ধ না থাকিয়া একা একা নির্বাচন করেন তাহলে আমও যাবে, চালাও হারাবে, এই পরিবেশ হবে। এই জন্য মেহেরবানি করিয়া বিশেষ করে জমিয়ত উলামায়ে ইসলাম এবং হেফাজতের উলামায়ে কেরামদেরকে আমি আরজ করতেছি যে আপনারা মেহেরবানি করিয়া আপনার এই যে এরা মওদুদি আকীদা এইটা আপাতত আপনারা এইটারে আপনার পিছনে ফেলেন, এইটার দিকে নজর দিবেন না। আপনারা দেখছেন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে ইহুদ এবং খ্রিস্টানের সাথে জোটবদ্ধ হয়েছিলেন এবং আপনার ভারত উপমহাদেশে যে ব্রিটিশ রেখে দাও আন্দোলনে আপনার উলামায়ে কেরাম মহাত্মা গান্ধী এবং হিন্দুদের সাথে জোটবদ্ধ হয়ে আপনার ব্রিটিশ রেখে দাও আন্দোলন করিয়া আপনার জয়ী হয়েছেন। যদি আপনার হিন্দুদের সাথে জোটবদ্ধ করা যায় তাহলে জামাতে ইসলামের সাথে কেন আপনারা জোট করবেন না? কেন জোট থেকে আপনারা ফিরিয়া যাইবেন? এই জন্য মেহেরবানি করিয়া আপনাদের ভোট ব্যাংক আছে, আপনাদেরকে তারা মূল্যায়ন করে না, এই জন্য আপনারা পিছু হটবেন না। আপনারা আখলাক এবং চরিত্র দেখাইয়া আপনার তাদের সাথে থাকেন, আর তাদের সাথে থাকিয়া একটি বাক্স এবং একটি বার্তা যদি একত্রিত করতে পারেন তাহলে সোনার উপরে সোহাগা আপনারা ইনশাআল্লাহ জয়ী হবেন। আর আপনারা এই দেশকে আপনার গঠন করার জন্য দেশে ইসলামী আপনার শাসন ব্যবস্থা চালু করার জন্য আপনাদেরকে আপনারা ঐক্য গঠন করিয়া নির্বাচনের প্রস্তুতি নেন। ইনশাল্লাহ আপনারা জয়ী হবেন যদি আমার এই পরামর্শ মোতাবেক আপনারা সব ঐক্য গঠন করেন। আর যদি আপনার পৃথক হয়ে যান তাহলে কোরআনের আয়াতের আপনার বরখিলাফ হবে, কোরআনের আয়াতের বিপরীত হবে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আপনারা পৃথক হইবেন না, দলচ্যুত হইবেন না। আপনারা এই দেশ রক্ষার স্বার্থে বিশেষ করিয়া আমি জমিয়ত উলামায়ে ইসলাম আপনারা হাক্কানি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু দেশ রক্ষার স্বার্থে আপনারা জামাতে ইসলামের সাথে চরমুনাইর সাথে আপনারা এককভাবে জোটবদ্ধ হইয়া নির্বাচনটা করেন। এই আবদার আপনার খেদমতে আমি রাখতেছি। আর এরপরে আপনাদের যে আপনারা জোটবদ্ধ হইলে তার পরিণাম কি হবে? আপনাদের জোটবদ্ধ হওয়া দেখিয়া যে ছোটখাটো যারা ইসলামিক দল নয়, যেমন এনসিপি আছে, নতুন ইসলামী দল, নতুন দল, এবং আপনার গণ অধিকার পরিষদ আছে, এবি পার্টি আছে, আরো ছোট ছোট দল আছে, এইগুলো আপনাদের দলে আসিয়া বেরবেন ইনশাআল্লাহ যদি আপনারা সব ঐক্য গঠন করতে পারেন। এই জন্য নির্বাচনের স্বার্থে, দেশ রক্ষার স্বার্থে আপনারা সব ঐক্য গঠন করেন। আপনার কোরআনের ভাষায় আপনারা ওয়ালা তাফাররাকু, আপনারা দলচ্যুত হইবেন না। আপনারা আকীদাগত যে মত পার্থক্য আছে নির্বাচনের জন্য, দেশের স্বার্থের জন্য, এটা আপাতত বলিয়া যান আর জোটবদ্ধ হইয়া নির্বাচনটা করেন। মেহেরবানি করিয়া আপনারা ব্রিটিশ খেদাও আন্দোলন করছেন হিন্দুদের সাথে জোটবদ্ধ করিয়া, আর এরা তো মুসলমান। হাদিসে আল্লাহ নবী ফরমাইছেন মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবিল কিবলাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী হুয়া জিব্বাতুল্লাহি ওয়া জিব্বাতু রাসূলি। অসংখ্য হাদিস আছে যাদের সাথে আকীদাগত কিছু পার্থক্য থাকলেও আমরা জোটবদ্ধ করা যায়। এই জন্য মেহেরবানি করিয়া এই কথার দিকে মধ্যে নজর করিয়া আপনারা মেহেরবানি করিয়া জোট করেন আর জোটবদ্ধ হইয়া নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন। আপনারা দেখছেন আপনাদের কোন দলের কারণে আপনাদের অনেকের কারণে আজকে আবার ফেসিবাদ ফিরিয়ে আসার সম্ভাবনা দেখা দিতেছে। এই জন্য সব ঐক্য গঠন করিয়া এক প্লেট ভাবে থাকেন, মজবুতির সাথে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা আর ফেসিবাদ এই দেশে আসিয়া ঢুকতে পারবে না। ফেসিবাদের দোসররা এই দেশে আর কোনো অরাজকতা করতে পারবে না। আর আপনাদের মধ্যে যদি অনৈক্য দেখা দেয়, আপনাদের মধ্যে যদি কোনো ধরনের আপনার ফিতনা ফসাদ দেখা দেয়,
যাবে, তাহলে এর সুযোগে ফ্যাসিস্ট সরকার আবার আসবে। আর যদি ফ্যাসিস্ট সরকার ফিরে, তাহলে কোনো মসজিদ মাদ্রাসা থাকবে না, কোন দল থাকবে না, সবাইকে আপনার পার্টিতে জ্বলতে হইবে। এই জন্য দেশ রক্ষার স্বার্থে আপনারা সব ইসলামী দল ঐক্য গঠন করিয়া এক প্লেট পারবেন। আপাতত মত পার্থক্যটা ভেদাভেদটা, কে আলিয়া, কে কৌমিয়া, কে সুন্নি, আর কে লামুজবি, আর কে আহলে হাদিস, এই সমস্ত ভুলিয়া যান আর সব এক প্ল্যাটফর্মে আসেন। এই আবদার আপনার খেদমতে রাখতেছি। আর 2 নম্বর কথা, আপনার যে আপনার বড় দল বিএনপি, আপনাদেরকে বলবো মেহেরবানি করিয়া আপনারা আপনার কোন ফেসিবাদের দোসরকে আপনারা জায়গা দিবেন না, আপনারা আশ্রয় দেবেন না। আপনাদের এই সুযোগে যদি আপনারা সুযোগ দেন যে ফেসিবাদ আবার আসবে, আসলে আপনারাও বিপদে পড়বেন, দেশকেও বিপদে ফেলবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করিয়া বলতেছি, আপনারা আপনার ফেসিবাদকে আশ্রয় না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাইতেছি। আপনারা ঐক্য গঠন করেন আর ঐক্যবদ্ধ হইয়া ফ্যাসিস্টদের মোকাবেলা করিয়া নির্বাচনের প্রস্তুতি নেন। কে পিয়ার কি, আর কোন কোন উচ্চকক্ষে পিয়ার আর নিচের পক্ষে পিয়ার না, এগুলো আপনারা বসিয়া একত্রে বসিয়া আপনারা সমাধান করেন। এতে আপনার মানুষ এইগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। আপনারা এগুলা সিদ্ধান্ত করিয়া আপনার যে ঐক্যমতের ভিত্তিতে আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন। এই আবদার আপনারা খেদমতে রাখিয়া আবার আমি অনুরোধ করতেছি, আপনারা যারা আমার লাইভটা দেখবেন, মেহেরবানি করিয়া এক জনে 20 জন করে শেয়ার করিয়া ছড়াইয়া দেবেন, যেন মানুষ দিনের পথে আসে, ইসলামের পথে আসে, উলামায়ে কেরামের পথে আসে। এই কথা ধারণা রাখিয়া আপনারা শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন বেশি করিয়া। এই আবদার জানাইয়া আমার লাইভে শেষ করতেছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।